গো দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই চুগুরু দেখা ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খালা ভরাই চুগুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী। এরা যে মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। বাবুর বাবা আগবাড়িতে ভালো ঢুকে ও বাবুর বাবা আগবাড়িতে ভালো ঢুকে বাবা
সময় জলের ঘাটে বসে রয়েছো? তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি। তুমি নিচু যান চন্ডাল, তোমার মুখ দেখতে পাপ, তাছাড়া আবার সম্মানহীনা ও লক্ষ্মী অপয়া, তোমার লজ্জা করে না? চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। না তোমরা দিও না, এ হতচ্ছাড়ি নারী নয়, এ হতচ্ছাড়ি নারী নামের কলঙ্ক। এ নারী নয়, এ নারী নামের কলঙ্ক, এ হতচ্ছাড়ি নারী নামের কলঙ্ক। কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আজ আমরা ছোট যার চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে, সন্তানহীনা বলে আমি নাকি অলক্ষীর উপরে। আমি আমার নারী নামের কলঙ্ক। এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখবো না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেব জীবন তুমি কি করতে চেয়েছিলে মোহিনী? এ তুমি কি করতে চেয়েছিলে? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না, তুমি যতই পাপ হোক এই জীবন আর আমি রাখতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও, এই জীবন আর আমি রাখবো না, এই জীবন আর আমি রাখবো না। মোহিনী তুমি শান্ত হো, মোহিনী তুমি শান্ত হো। চলো ঘরে ফিরে চলো, আজ তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি গো, সে কি যাবে, কি কথা গো? চলো মোহিনী ঘরে ফিরে চলো, যেতে যেতে সব তোমাকে বলবো। যাবো মোহিনী, আজ না ভিক্ষে করে ফেরার পথে এক বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম, হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, হীরা চন্ডাল তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী আর চিন্তা করো না, চলো ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মর্তলোকের দিকে। একবারে ভাবরক্ত হবে, একবারে দাদারক্ত হবে। হরি বল।